Dear student, welcome back to our channel Mathematica. Welcome back to our channel Mathematica. আজকে আমরা ক্লাস 9 এর জিওমেট্রি থেকে একটা টপিক নিয়ে আলোচনা করব, একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মিড পয়েন্ট থিওরেম বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটাতে আমরা ক্লাস 9 এর আইসিএসসি, সিবিএসসি এবং ডাব্লিউবিবিএসসি এই তিনটে বোর্ডেরই এই চ্যাপ্টারটা রয়েছে। তো এই মিড পয়েন্ট থিওরেম চ্যাপ্টারে মেনলি তিনটে থিওরেম রয়েছে। তো তার মধ্যে আমরা প্রথম যে থিওরেমটা আছে সেটা হচ্ছে মিড পয়েন্ট থিওরেম। তো মিড পয়েন্ট থিওরেমটা কি, তার স্টেটমেন্টটা কি সেটা আমরা একটু দেখি। মিড পয়েন্ট থিওরেমের যে স্টেটমেন্টটা সেটা বলা হয়েছে যে কোনো একটা ট্রায়াঙ্গেল যদি নেওয়া হয়, যে কোনো একটা ট্রায়াঙ্গেল যদি নেওয়া হয়, তো বলা হচ্ছে, ধরো আমি ট্রায়াঙ্গেলের নাম দিয়ে দিলাম, এটা এ বি সি, যে কোনো একটা ট্রায়াঙ্গেল। তা বলেছে এই ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইড, ধরো আমি একটা এবি আর এসি এই দুটো সাইড নিলাম, যে কোনো দুটো সাইডের মিড পয়েন্ট, ধরো আমি এটার মিড পয়েন্ট নিলাম, এটাতে নাম দিলাম ই, এটার মিড পয়েন্ট নিলাম, নাম দিলাম ধরো এফ। তা বলেছে যে কোনো দুটো সাইডে মিড পয়েন্ট যদি আমরা জয়েন করা হয় মিড পয়েন্টটা, তাহলে কি হবে, মিড পয়েন্টে যদি জয়েন করা হয় তাহলে যে লাইন সেগমেন্টটা পাওয়া যাবে, মানে এখানে লাইন সেগমেন্টটা ইএফ পেয়েছি, সেটা কি হবে, এই বিসির সঙ্গে সমান প্যারালাল হবে এবং এর হাফ হবে। তাহলে কি করতে হবে তোমার, তাহলে আমার যে কোনো থিওরেমের সাধারণত চারটে তোমার স্টেপ হয়। প্রথম স্টেপে এখানে যে অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট যে ডায়াগ্রামটা বা ফিগারটা প্রথমে আমাদের এখানে ড্র করতে হবে। তারপরে আসে গিভেনের মধ্যে তোমার যেগুলো দেওয়া থাকে, গিভেন স্টেপে যেগুলো দেওয়া আছে, যে স্টেটমেন্টে যা বলা আছে সেই অনুসারে একটা ডায়াগ্রাম এঁকে নেওয়া। যেমন এখানে বলা ছিল যে কোনো একটা ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলটা এখানে আমি এবিসি নিয়েছি, আর সেই ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইডের মিড পয়েন্ট, যেমন আমি এবির মিড পয়েন্ট এই নিয়েছি, এসির মিড পয়েন্ট এফ নিয়েছি। কেউ যদি এ বি আর বিসির মিড পয়েন্ট নেয় তাও হবে, তোমাকে যে কোনো দুটো সাইডে মিড পয়েন্ট নিতে হবে। তবে এটা মিড পয়েন্টটা ই, এটা মিড পয়েন্ট এফ। প্রুভ করতে হবে কি, টু প্রুভ আমাদের কি প্রুভ করতে হবে, যে ইএফ প্যারালাল বিসি আর ইএফ হাফ অফ বিসি, এটা প্রুভ করতে হবে। আচ্ছা, এটা প্রুভ করার জন্য আমাদের কিছু কনস্ট্রাকশন করতে হবে, ঠিক আছে। তো এই কনস্ট্রাকশন স্টেপে আমাদের কনস্ট্রাকশন করতে হবে। এখানে কনস্ট্রাকশনটা কী করবো এটা প্রুভ করার জন্য, এখানটা প্রুভ করার জন্য আমরা এই বিএ যে লাইনটা আছে, লাইন সেগমেন্টটা আছে, তার সঙ্গে প্যারালাল করে একটা লাইন আমরা ড্র করবো সি পয়েন্টে। আমি সি পয়েন্টে একটা বি এর সঙ্গে প্যারালাল করে একটা লাইন ড্র করলাম, ঠিক আছে, যেটা সি পয়েন্ট থেকে টানা হয়েছে এর সঙ্গে প্যারালাল করে, আর নাম দিলাম ধরো একটা পয়েন্ট দিলাম এখানে সিডি, একটা লাইন ড্র করা হলো বি এর সঙ্গে প্যারালাল করে। তাহলে এখানে কি করা হয়েছে, এখানে টানা হয়েছে যেটা বি এ প্যারালাল সিডি, অর্থাৎ এইটা কি এর সঙ্গে প্যারালাল, এটা কনস্ট্রাকশন বলে। এবার আরেকটা কি করা হয়েছে, যে ইএফটাকে বাড়ানো হচ্ছে, বা প্রডিউসড করা হচ্ছে এমনভাবে যাতে সেটা কিনা এটাকে একটা পয়েন্টে মিট করে। এই পয়েন্টটা মিট করলো, আর পয়েন্টে মিট করলো আর। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, এই যে ট্রায়াঙ্গেলটা পেলাম, এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কনগ্রুয়েন্ট দেখাবো। এরপরে স্টার্ট হবে আমাদের মেন যে প্রুফ, সেই প্রুফটা এরপরে স্টার্ট হবে। প্রুফটা স্টার্ট হবে। তো এখানে কি দেখো, এই যে ট্রায়াঙ্গেল দুটো আছে এদেরকে কনগ্রুয়েন্ট দেখানোর জন্য আমাদের তিনটে কন্ডিশন দরকার। তো এখানে এই অ্যাঙ্গেলটা আমরা ইকুয়াল বলতে পারি, কারণ এটা ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে, কারণ এই দুটো লাইন এখানে মিট করেছে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল সমান হবে।
আবার এই সাইডটার সঙ্গে এই সাইডটা সমান হবে, কারণ এফটা এসির মিড পয়েন্ট। আবার এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, কারণ কি বি এর সঙ্গে সিডি প্যারালাল এবং এসি ট্রান্সভার্সাল, ফলে এটার সঙ্গে এটা সমান হবে। তাহলে এইটার সঙ্গে এটা সমান, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা সমান হলো, এটার সঙ্গে এটা সমান, আবার এই সাইডটা সমান। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে সাইড অ্যাঙ্গেল সাইড সরি তোমার অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এই প্রপার্টি দিয়ে কি হচ্ছে, এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে। এরা যদি কনগ্রুয়েন্ট হয়ে যায় তখন কি হবে, কনগ্রুয়েন্ট হয়ে গেলে তখন এই ট্রায়াঙ্গেলটা এর উপরে রাখলে এটা মিলে যাবে। দ্যাট ইজ কি না, এই যে সাইডটা এই সাইডের সঙ্গে এই সাইডটা সমান হবে, আর এই সাইডের সঙ্গে এই সাইডটা সমান হবে। দ্যাট ইজ কী হবে, কী পাওয়া যাবে, যেটা পাবো সেটা হচ্ছে আর এফ। আর এফ এর সঙ্গে আর এফ কী হবে, সমান সমান হয়ে যাবে আর এফ ই আর হয়ে যাবে, ই এফ হয়ে যাবে। আরটা কী পাওয়া যাবে, আরটা পাওয়া যাবে আর সি, এইটার সঙ্গে এটা সমান হবে, অর্থাৎ আর সির সঙ্গে সমান হবে ই, এটার সঙ্গে এটা সমান। আচ্ছা, এইটার সঙ্গে এইটার সঙ্গে এইটা সমান, আবার এইটার সঙ্গে এটা সমান। তাহলে আমরা কি বলতে পারি, এইটার সঙ্গে এটা সমান, আর এই দুটো নিজে এটা তো সমান, কারণ ই মিড পয়েন্ট, তাহলে এই সঙ্গে ই বি সমান হবে, আবার এটার সঙ্গে এটা সমান। তাহলে আমরা কি বলতে পারি, এই এই জিনিসটার সঙ্গে এটা সমান আর এটার সঙ্গে এটা সমান, তাহলে এটা নিজেরা সমান হবে, অর্থাৎ বি সঙ্গে আর সি সমান হবে। কী হবে, বি সঙ্গে সমান হচ্ছে আর সি, বি সঙ্গে সমান হচ্ছে আর সি, বা আমি এটাকে বি লিখছি যেহেতু সি আর লিখে দিলাম, সি আর, এটা সমান হচ্ছে, আবার দেখা যাচ্ছে বি প্যারালাল সি আর হবে, এটার সঙ্গে এটা প্যারালাল হবে, কারণ কি এটার সঙ্গে এটা তো প্যারালাল করে করা হয়েছে, তাহলে বি আর সি এটা কি একটা প্যারালালোগ্রাম হবে। তাহলে বি আর সি যে প্যারালালোগ্রাম হচ্ছে, বি আর সি ইজ আ প্যারালালোগ্রাম, প্যারালেলোগ্রাম, ঠিক আছে, এটা প্যারালালোগ্রাম হবে। প্যারালালোগ্রাম হলে কি হবে, তোমার এই অপোজিট সাইড এগুলো সব কি প্যারালাল হবে, অর্থাৎ ই আর এর সঙ্গে বিসি প্যারালাল হবে। তাহলে কি হবে, বি আর বিসির সঙ্গে প্যারালাল হচ্ছে ই আর, তো এটা যদি এটার সঙ্গে প্যারালাল হয় তাহলে ইএফটা কী হবে, বিসির সঙ্গে প্যারালাল হবে, দিস ইমপ্লাই ইএফ প্যারালাল বিসি। আবার এটা প্যারালালোগ্রাম হওয়ার জন্য কী হবে, এই দুটো সাইড সমান হবে, অর্থাৎ কি না তোমার ই আর ইকাল টু কী হচ্ছে, বিসি হচ্ছে, তা ই আর ইকুয়াল টু বিসি। আবার এফটা হচ্ছে কি, এফটা হলো দেখা যাচ্ছে ই আর এর মিড পয়েন্ট, কারণ এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হওয়ার জন্য আমি দেখেছিলাম এফটা হচ্ছে এটার মিড পয়েন্ট হচ্ছে, দ্যাট ইজ ই এফ আর হচ্ছে ই আর সমান ছিল। তাহলে এটা আমি লিখতে পারি কি, এটাকে লেখা যায় 2 times EF equals to BC, or EF equals to লেখা যায় half of BC, কারণ এফটা যেহেতু এটা মিড পয়েন্ট ইয়ারে, তাহলে 2 times এফ অবশ্যই বেশি হবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এটা এর সঙ্গে প্যারালাল পেলাম, এফটা বিসির সঙ্গে প্যারালাল পেলাম, আর এখানে দেখলাম এটা বিসির সঙ্গে বিসির হাফ হলো, ঠিক আছে, এটা আমাদের প্রুভ করতে বলা ছিল। তো আজকের আমরা মিড পয়েন্ট থিওরেম থেকে মিড পয়েন্ট থিওরেমটাই প্রুভ করলাম, ঠিক আছে। তো আবার আমরা একটু পুরো ব্যাপারটা শর্টে কি একটু বলা যাক কী ছিল ব্যাপারটা, যে কোনো একটা ট্রায়াঙ্গেল তার দুটো সাইডে মিড পয়েন্ট যদি দেওয়া থাকে, তাহলে সেই মিড পয়েন্ট দুটি যদি জয়েন করলে যে লাইন সেগমেন্টটা পাওয়া যাবে সেটা অপর সাইড এর সঙ্গে কী হবে, প্যারালাল হবে, এবং এটা এর হাফ হবে, অর্থাৎ ইএফ প্যারালাল বিসি হবে, ইএফ ইকুয়ালস টু হাফ অফ বিসি হবে। এটা ছিল মিড পয়েন্টের তোমার মূল প্রমাণের বিষয়, যেটা প্রমাণ করা হলো। তো এটার প্রমাণটা আমাদের জানতে হবে, প্লাস এর মেনলি আমাদের যেটা স্টেটমেন্টটা আমাদের মনে রাখতে হবে এবং এর অ্যাপ্লিকেশনটা আমাদের করতে হবে।
ঠিক আছে।